এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা একটি ম্যাথের সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির ওপর। যারা সেই ক্লাসগুলি করনি অবশ্যই করবে। আশা করি সেই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। এগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো আজকে ক্লাসে কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক এখানে দেওয়া রয়েছে ত্রিকোণমিতি থেকে। এখানে আমরা পুরোক্ষণের কনসেপ্ট দিয়ে এই ত্রিকোণমিতির অঙ্কটা আমাদের করতে হবে। পুরোক্ষণ মানে কি? দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটাকে বলা হয় আরেকটার পুরোক্ষণ। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এই সূত্র দিয়ে আমরা করব অঙ্ক। তারপরে হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। একই রকম ভাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কিন্তু সেক থিটা। তাহলে এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে বিশাল বড়। ইকুয়েশন দিয়ে দেখে অত বড় লাভ নেই, কিন্তু আমাদের অনেক ছোট অঙ্ক হবে। দেখো একটু লক্ষ্য করো, সাইন 29 বাই কস 61, দুটো কোণ যোগ করলে কত হয়? 29। আর যদি 61 যোগ করি তাহলে আমাদের হবে 90 ডিগ্রি। তার মানে এখানে আমি পুরোপুরি কনসেপ্ট ইউজ করে আমাদের ফায়দা রয়েছে, ফায়দা হবে। তাহলে সাইন 29 ডিগ্রি, সাইন 29 ডিগ্রি সঙ্গে কত ডিগ্রি যোগ করলে 29 ডিগ্রি সঙ্গে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়? 61 ডিগ্রি। তাহলে সাইন 29 এর জায়গায় আমরা লিখবো কস 61 ডিগ্রি। নিচেরটাকেও চেঞ্জ করতে পারতে তোমাদের সুবিধা মতো। তাই নিচে তো cos 61 ডিগ্রি হবেই, নিচেরটা যা রাখলো তাই আমরা চেঞ্জ করলাম না, মাইনাস। একই রকম ভাবে দেখো cos 31 আর 59 যোগ করলে হয় 90 ডিগ্রি। তার মানে cos 31 এর জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার 59 ডিগ্রি, এই যে ফর্মুলা অনুযায়ী, প্লাস cos স্কয়ার 59 ডিগ্রি। এটা আমাদের হয়ে গেল। নেক্সট কন্ডিশন, প্লাস 1/√3 নিচে লিখলাম ইন্টু tan 27, আর এই যে 27 এর 63 যোগ করে 90 ডিগ্রি হয়, tan 90 ডিগ্রি মানে সেটা হলো cot থিটা। তাহলে tan 27 এর জায়গায় আমরা লিখতে পারি cot 63 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি ইন্টু tan 63 ডিগ্রি। তাহলে দেখো cos 61 কাটাকাটি গেল, তাহলে আমাদের আলটিমেটলি এখানে পেলাম 1। আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হলো 1 ফর্মুলা, তাহলে -4 × 1 মানে 4, প্লাস 1/√3 cot থিটা ইন্টু tan থিটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হয় 1। cot থিটা ইন্টু tan থিটা গুণ করলে হয় 1, তাহলে 1 ইন্টু sin 60 ডিগ্রি মানে √3/2, তাহলে √3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1 থেকে -4 গেলে -3 প্লাস 1, ক্যালকুলেশন করলে আবার 3 দোকানে -6 প্লাস 1/2, তাহলে -5/2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একটি সংখ্যার 15% হলো 75 সংখ্যাটি নিলাম। সংখ্যাটি আমি 100 ধরলাম, সেই সংখ্যাটির 15% মানে 15ই হবে। সেই 15 ভ্যালু দেওয়া রয়েছে 165। তাহলে 1 এর ভ্যালু আমরা 15 কে 15 সতে 15 করলে 11, তাহলে 100 এর ভ্যালু কত? 1100, 1100 হবে সঠিক উত্তর, অপশন সি। 200 টাকা একটি জিনিস কেনা হলো, 350 টাকায় বিক্রিতে শতকরা হার কত? লাভের হার কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে লাভের হার আমরা কি কস্ট প্রাইসের উপর নির্ভর করি, এবং এখানে দেখি কস্ট প্রাইস কত দেওয়া রয়েছে, কস্ট প্রাইস 200 এবং সেলিং প্রাইস 350। তাহলে অনুপাত আকারে করে দিতে পারো, ক্যালকুলেশন ছোট হয়ে আসবে, তাই কাটাকাটি করলে 4 5 20, 5 7 35। তাহলে কস্ট প্রাইস 4 ইউনিট আর সেলিং প্রাইস 7 হচ্ছে, লাভ হলো কতটা? লাভ হলো 3 ইউনিট। লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি, তাহলে নিচে আসবে 4 ইন্টু 100, 4 পজিশন 100, 3 পজিশন 75, তাহলে 75% হবে আমাদের সঠিক উত্তর। কি করলাম? কাটাকাটি করে নিলাম, 5 দিয়ে কাটলাম, 4 5 20, 5 7 35, কস্ট প্রাইস 4 আর সেলিং প্রাইস 7, লাভ হলো 3 ইউনিট, তাহলে 3 ইউনিট লাভ, লাভের হার কস্ট প্রাইসের উপর বেশি, 4%, অপশন বি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এত 5 সেমি ইন্টু 8 সেমি, এটাই আমাদের দৈর্ঘ্য প্রস্থ। বড়টাকে দৈর্ঘ্য ধরবো, ছোটটাকে প্রস্থ ধরবো। একটি বর্গের ক্ষেত্রফল এত প্রান্ত, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 10 গুণ। এই যে ক্ষেত্রফল দাও সেটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া এখানে প্রোভাইডেড 5 সেমি ইন্টু 8 সেমি। এখন বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 10 গুণই হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রে তো প্রতিটা বাহু সমান হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু স্কয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল হবে তার কত গুণ বলেছে? 10 গুণ। তাহলে একে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 40, 400। এ স্কয়ারের ভ্যালু 400, তাহলে এর ভ্যালু 20,
এ মানে হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য স্কোয়ারের সাইড। এখন এই বর্গক্ষেত্রের পরিসীমা কত, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু 20, তাহলে 80 সেমি হবে সঠিক উত্তর, অপশন এ। পরেরটা বলছে এ cot থিটা ইকুয়াল টু বি, তবে এর মান কত, তাহলে এ cot থিটা ইজ ইকুয়াল টু বি, তাহলে cot থিটাকে আমি লিখতে পারি cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ। তাহলে আমি ডাইরেক্ট এখানে কি করব, cos থিটার জায়গায় বসাবো বি এর মান আর sin থিটার জায়গায় বসাবো এর মান, তাহলেই অঙ্ক আমাদের কমপ্লিট। বি cos থিটার মান বি, তাহলে বি বি বসালে পরে বি স্কয়ার মাইনাস sin থিটার মান কি এ, এ গুণ করলে এখানে এ বসাবো, এ গুণ করলে এ স্কয়ার। একই রকম ভাবে cos থিটার মান বি, বি বি গুণ করলে বি স্কয়ার, এ গুণ করলে এ স্কয়ার। ঠিক আছে, এখানে অঙ্কটা একটু ভুল রয়েছে, এখানে দেখো এখানে কোন একটা প্লাস হবে, এটা প্লাস, তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে অপশন এই অঙ্কটা একটু ভুল হয়েছে, প্লাস হবে, যদি মাইনাসও থাকতো কোনো ব্যাপার, তখন ওয়ান অ্যান্সার হতো, অসুবিধা নেই কোনো। নেক্সট অঙ্ক বলছে 160 এর 20%, 50 এর 10% ইকুয়াল টু এত হলে এক্স এর মান কত। 160 এর 20%, 20% মানে কত 1/5, তাহলে 5 দোকানে 10 6 7, 5 দোকানে 3 5 15, 1 32, তাহলে 120 20% মানে 1/5, 5 দিয়ে গুণ করে দিতে পারো, বা 0 0 একবারে কাটা করে দাও, 16 দোকানে 32 হবে। ক্লিয়ার। 50 এর 10%, 10% মানে কত 1/10, 0 0 কাটা যায় 50 প্লাস 5 ইকুয়াল টু x মাইনাস 1, এখান থেকে আমাকে x এর মান বের, 32 আর 5 যোগ করে 37 মাইনাস হলে 38 ইকুয়াল টু x, তাহলে x এর ভ্যালু আমরা বললাম 38, অপশন এ। a প্লাস b ইকুয়াল টু 5, ab ইকুয়াল টু 13, তাহলে a কিউব প্লাস b কিউবের মান, এটা a কিউব প্লাস b, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন তোমরা মানটা পুট করে দাও, a প্লাস b মান 5, তাহলে 5 এর কিউব হবে 125 মাইনাস 3 ইন্টু 13 ইন্টু 5, তাহলে 125, 3 13 39 ইন্টু 5, তাহলে 125 মাইনাস 5 নং 45 এর 5, 3 4 195, তাহলে বিয়োগ করলে মাইনাস 17 হবে সঠিক উত্তর, অপশন বি। 63 36 এবং x এর লসাগু 252, বিকল্প x এর মান হতে পারে না, মানে কোনটির মান x হতে পারে না, না বলেছে কিন্তু, তার মানে অপশনটি সবচেয়ে বেটার। তাহলে দুটো সংখ্যা দেওয়া রয়েছে 63, আরেকটি সংখ্যা 36, তাহলে প্রথম সংখ্যা নিয়ে চেস করি 42, যদি এদের লসাগু করলে 252 হয়, তাহলে এটাকে আমি ক্যান্সেল আউট করে দেবো, আর যদি না হয় লসাগু করে 252, তাহলে এটা রেখে দেবো, আর এটাই হবে তখন অ্যান্সার। কোনটা হবে না লসাগু সেটাই বের করতে বলেছে, এক্স এর মান কোনটা হবে না। দেখি লসাগু যদি করি তাহলে কত অ্যান্সার বাড়ায়, 7 দিয়ে দিলে 7 নং 63, 36, 6 7 42, 3 দিয়ে দিলে 3 3 9, 3 12 36, 3 দোকানে 6, 3 অক্ষে 3, 3 4 12, 2 2 দিয়ে দিলে হবে 1 2 1, তাহলে 3 7 21, 3 দোকানে 6, 6 দোকানে 12, তাহলে 21 ইন্টু 12, 3 7 21, 21 3 6 12, তাহলে 12 কে 12, 12 2 হাতে হলো 1, 12 দোকানে 24 আর একে 25, 12 কে 12, 12 2, 12 দোকানে 24 একে 25, তো দেখি একটু চেক করে নি, 63 36, 7 নং 63, 36 6 7 42, 3 3 9, 3 12 36, 3 দোকানে 6, 3 দিয়ে 3 4 2 2 দিয়ে দিলাম 2 কে 2, 3 7 21 হলো 21, 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 কে 12, 12 2, 12 24 252, তাহলে এত এত এর লসাগু 25, তাহলে x এর মান কোনটি হতে পারে না, তাহলে 42 যেহেতু 25 হলো, তাহলে 56 দেখো এবার, নয়, তাহলে এবার হবে আমাদের 63 36 আর 42, 63 কে যদি ভাঙি 7 গুণন কত 42 তো হলো, এবার 56 যদি নেই
56, 7 9 63, 36, 7 8 56। 3 দিয়ে দিলে কত হয়? 3 তিরিক্ষে 9, 3 বারং 36, 8। তাহলে 3 তিরিক্ষে 9, 3 বারং 36, আবার 3 দিয়ে দিলে 148। তাহলে দেখো 3 তিরিক্ষে 9, 7 9 63, 63, আবার এটা যাচ্ছে তো, সরি, 2 4 1 1 2। তাহলে 3 7 3 তিরিক্ষে 9, 7 9 63, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, 6 8 48, আর 2 50, 504। একটু চেক করে নাও। 7 9 63, 36, 7 8 56, 3 দিয়ে দিলাম, 3 তিরিক্ষে 9, 3 বারং 36, 8 গেল। 8, আবার 2 3 দিয়ে দিই, 3 অক্ষে 3, 3 4 12, 8। 2 দিয়ে দিলাম, 2 অক্ষে 2, 2 দোকানে 4 দোকানে 8, 2 দিয়ে দিলে 1 অক্ষে 2। গুণ করলে কত হয়? 3 7 21, 3 তিরিক্ষে 9, 63, 2 4 63, 8 3 24, 4 6 2 50, 504। এদের লসাগু করে হলো আমাদের 504। কখন? যখন আমি x এর ভ্যালুটা 56 নিয়েছিলাম তখন এদের লসাগু যে 504। কিন্তু বলছে কোনটি x এর লসাগু 250, কোনটি x এর মান হতে পারে না? তাহলে আমাদের অপশন বি হবে 56। কারণ অপশন 56 নিলাম তখন 504 লসাগু আসছে, যখন 42 নিয়েছিলাম তখন কি হচ্ছিল? 252 লসাগু আসছিল। তার মানে x এর মান কি 42 হতে পারে, কিন্তু 56 হতে, যখন 56 তার লসাগু 504 আসে না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পরেরটা সিম্পলিফিকেশন করতে বলছি। উপরটা থেকে আমি cos এ কমন নিলাম, এখানে পড়ে থাকবে 1 মাইনাস সাইন এ প্লাস 1/1 প্লাস সাইন এ, সাইনটাকে এস লিখেছি, তাহলে cos এ। এই লসাগু করি, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তাহলে 1, এটাকে ঠিক করে লিখে দেই, 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ। তাহলে লসাগু করলে কি হবে? দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, দেখো লসাগু করলে দুটো গুণ হয়ে যাবে তো, 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। একবারে করলে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মুলা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে 1 প্লাস সাইন এ, এই যে সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ, এটা কাটাকাটি গেল। তাহলে উপরে রইল আমাদের cos এ ইন্টু 1 1 2, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে হলো cos স্কয়ার এ, যার ভ্যালুই দেওয়া রয়েছে 4। তাহলে এটা ইকুয়াল টু 4, এটা ইকুয়াল টু 4, এই যে ক্লিয়ার। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাবো cos এ, 2 দোকানে 4, তাহলে cos এর ভ্যালু হাফ আমরা পাবো। হাফ মানে আমরা জানি cos 60 ডিগ্রির মান, তাহলে এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটাই আমাকে বের করতে বলেছে, অপশন এ। কি করলাম? সিম্পলিফিকেশন করা হলো, সিম্পলি করার পরে সাইনে সাইনে কাটাকাটি গেল, 2 পড়ে এলো, 2 ইন্টু cos এ, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা হলো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হলো cos স্কয়ার থিটা, কাটাকাটি গেল, 2 2 কাটাকাটি গেল, তাহলে 1 cos এ ইকুয়াল টু আমরা বের করলাম হাফ। তাহলে হাফ কার মান? হাফ হলো cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে a ইকুয়াল টু 60 ডিগ্রি। একটি লেনদেনে শতকরা লাভের হার খরচের 20%, যদি খরচে 5% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তাহলে শতকরা লাভের হার কত হ্রাস পাবে? একটি লেনদেনে শতকরা লাভের হার খরচের 20%, তাহলে এক্সপেন্ডিচার আমরা ধরলাম 100, তাহলে প্রফিট হবে 20, এখানে সেলিং প্রাইস দাঁড়াবে আমাদের তাহলে 120। এখন বলছে খরচ যদি 5% বাড়ে, তাহলে এখন 5% যদি বাড়ে সেই খরচ হবে 105। এখন কতটা হলো তার লাভ? তাহলে 105 থেকে 120 বিয়োগ করতে হয়, সেটাই আমাদের লাভ, তাহলে 15। কতটা বাড়লো? ইন্টু 105, 7 15 105, এতটা হ্রাস পেল। 7 দিয়ে 7 14 98, 14 পয়েন্ট সামথিং পার্সেন্ট হ্রাস পেল, অপশন ডি। একটি সংখ্যার 50% এবং 40-এর 20% যোগ করে যোগফল 20 এর সংখ্যাটি কত? একটি সংখ্যার 50%, আমি সংখ্যাটা x ধরলাম, তার 50% মানে হাফ x/2, এবং 40-এর 20% মানে 4 দোকানে 8 যোগ করলাম, যোগ করলে যোগফল দাঁড়ালো 20। তাহলে x ইকুয়াল টু 20 থেকে 8 গেলে পাবো আমরা 12, x এর মান হবে 24, অপশন ডি। নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি এত এর সমান? একে তোমাকে সিম্পলিফিকেশন করতে বলেছে, দেওয়া রয়েছে 2 মাইনাস √3, আমি উপর নিচে √4 দিয়ে গুণ করলাম, এই যে √4 দিয়ে গুণ হয়ে গেল।
আচ্ছা ভেতরে গুণ করে দিই, তাহলে ঝামেলাটা কেটে যাবে। এইভাবে করে দাও, ভেতরে গুণ, তাহলে এটার নিচে, তাহলে 4 দোকানে 8 মাইনাস 4√3, আর নিচেও 4 দিয়ে গুণ করলাম, আলটিমেটলি 4 4 কাটাকাটি গেল। এখন দেখো 4 এর যদি বর্গমূল করি নিচেরটা সেটা 2 হবে। পরেরটাকে দেখো আমরা এইভাবে আকারে লিখতে পারি, √6 এর স্কোয়ার প্লাস √2 স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2√6 ইন্টু √6 ইন্টু 2 ইন্টু √2। তাহলে দেখো 4 4 16, 6 দোকানে 12, এটা ভিতরে যদি যায় তা 4 12 কত হবে 48। তাহলে কি একটা ফর্মুলায় পড়বে, তাহলে এটা কি ফর্মুলায় পড়লো, √6 মাইনাস √2 তার হোল স্কোয়ার এখানে ছিল, এই 4 এর বর্গমূল তো করে দিয়েছি, এখানে রুট বসবে, তাহলে এখানে ভাগবে 2। তাহলে √6 হোল স্কোয়ার করলে তাহলে আমরা পাবো √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 2। তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। এই দেখো এটা আসলে কিন্তু 48 মেকআপ করলাম, 4 রয়েছে, 4 যদি ভিতরে ঢুকে পড়ে তাহলে কত হবে, 16 হয়ে যাবে। 16 ইন্টু 3 ইকুয়াল টু কত, 48। এই জ্ঞানটাই হলো এখানে কাজে লাগানো হলো। নেক্সট অঙ্ক বলেছে 25.12 এত এর মান 942, তবে এত এর ভ্যালু কত। তাহলে একে দেখো প্রথমে দেওয়া রয়েছে 25.12, আর দশমিক গুলোকে তুলবো আগে, 37.5, 4 ভ্যালু 942। তাহলে একে আমরা যদি দশমিক তুলি পাবো হলো 25 12, নিচে দশমিকের জন্য একটা 1 2 শূন্য, এটা হবে 375, আর নিচে 10 বসবে, এখানে একটা শূন্য, যার মান 942। আমরা কি বের করতে, 252 ইন্টু কত এত। তাহলে তুমি সুবিধার জন্য হিসাবের আমরা কি করলাম, 375 কোনাকুনি গুণ করে দিলাম, 942 ইন্টু 1000। এখন আমাদের আনতে বলেছে 2512 কোনো পরিবর্তন নেই, কিন্তু এটাকে দশমিকের পরে ডবল জিরো, দশমিকের যদি পরে যদি ডবল জিরো তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3টা রয়েছে, 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, 3 4 5, 5টা শূন্য ভাগ করলে কত হবে, 3 ঘর আর 2 ঘর 10, তাহলে এটা আসলে আসবে আমাদের। তাহলে এখানেও আমাদের 5টা শূন্য দিয়ে ভাগ দিতে হবে, তার মানে 1 2 3 আর একটা 1, 5টা শূন্য, 3 4 5। একে যদি আমরা ক্যালকুলেশন করি 2512 ইন্টু 0.003775, একে ক্যালকুলেশন করলে 3টা শূন্য 3টা শূন্য কাটা, তাহলে 9.42 হবে সঠিক উত্তর, অপশন এ। 50-এর কম কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, এটা তোমরা খাতা পড়ে নেবে। বন্ধুটি মৌলিক সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। উপরে দেওয়া লেখচিত্রটি 2007 সনের বিভিন্ন দেশে এবিসি এবং XYZ বইয়ের বিক্রি হাজারে দেখাচ্ছে, তার XYZ বইয়ের মোট বিক্রির তুলনায় ইউএসএ তে বিক্রির আনুমানিক শতাংশ কত, তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি দেওয়া রয়েছে, এবিসি এবং XYZ বিক্রি হাজারে দেখাচ্ছে, XYZ বইয়ের মোট বিক্রির তুলনায়, তাহলে XYZ বইয়ের মোট বিক্রির তুলনায়, আচ্ছা বইয়ের মোট বিক্রি আমাকে বের করতে হবে XYZ এরটা। আচ্ছা তাহলে XYZ এর মোট বিক্রি বের করে নেই, তার মানে 1500, 2000, তাহলে 1500 1500 কত, 3000, 3000 2 5000, তাহলে 5000 হলো। তারপর এখানে নিতে হবে 500 আর 900 1400, 500 900 1400 আর 1 2400, তাহলে 0 0 4 4 5 2 7 7400। তাহলে ইউএসএ তে বিক্রি কত হচ্ছে, ইউএসএ তে কতটা বিক্রি হয়েছে, ইউএসএ টা লক্ষ্য করো দেখি 2000, তাহলে 2000 যাবে উপরে, ইউএসএ টা ইউএসএ 2000 সেটা উপরে যাবে, আর নিচে বসবে 7400 ইন্টু 100, এটা কাটো। তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি নিচে 74 কে 75 করে নিচ্ছি, 4 পজিশন 100, 8 পজিশন 200, একটা শূন্য 3, 3 26 78, 26 পয়েন্ট সামথিং, সেটা হচ্ছে 27 এর কাছাকাছি, অপশন ডি। 5/16 এবং এত এর অনন্যকে ধনাত্মক পার্থক্য কত, বিয়োগফল কত, অনন্য কোন যার সংখ্যা থাকবে তাকে উল্টে দিতে হবে। তাহলে 5/16 রয়েছে, তার অনন্য তাহলে হবে 16/5। এদের পার্থক্য নির্ণয় করতে বলেছে, 5 16 80,
5 নাম 5 5 25, 16 16 256। বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5 থেকে 2 বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে 2 3, 231। নিচে আসবে আমাদের 8, 2 3 1। তাহলে 80 কে যদি দিই 3 8 24, দুবার দিতে হবে। 80 দোকানে 160, 1 1 7 2 সমস্ত 71/80। অপশন ডি। 84 এর এত পার্সেন্ট কত হবে? 84 ইন্টু 3 অক্ষে 3, 3 4 12, 123 আর 2 যোগ করলে 125 বাই 3 ইন্টু 1/100। 5 পজিশন 125, 4 পজিশন 100, 4 2 1, 3 7 21। তাহলে হবে 5 7 35। অপশন এ। নেক্সট অঙ্ক বলেছে যদি 980 এর এত পার্সেন্ট, 450%, 100 এর 5 পেতে এক্স এর মান কত? 980 এর 10%, 10% মানে 1/10। তাই 980 কে যদি 1/10 দিয়ে গুণ করি তাহলে 98 পাবো আমরা, মাইনাস 450 এর x%, তাহলে x/100 কে নিতে পারো, ইন্টু 180 এর 5%, তাহলে 180 5% মানে 1/20। 0 0 যদি কাটাকাটি করো তাহলে হবে 8, তাহলে 98টা 8 গেলে তাহলে 90, তাহলে সমান সমান এই পাশে যদি আসে 450 x/100। তাহলে এই শূন্য যদি আমরা কাটি এটা যাবে 5, তাহলে 5 কুড়ি 100, তাহলে x এর ভ্যালু আমরা পাবো 20। অপশন সি। 19 নম্বর উপরের দেওয়া লেখচিত্রে 2007 সালে বিভিন্ন দেশে ABC XYZ বইয়ের বিক্রি হাজারে দেখাচ্ছে। কানাডা এবং ইউএসএ বাদে বাকি দেশে এবিসি বিক্রয়ের তুলনায় ইউএসএ তে এবিসি বিক্রয়ের শতকরা হার কত? কানাডা এবং ইউএসএ বাদে নিতে বলছে, এবিসিটা দেখতে বলছে। তাহলে কানাডা এবং এবিসি, এবিসি মানে গাঢ়, এটা এই কালারটা। তাহলে কানাডা ইউএসএ বাদ দাও, কানাডা আর ইউএসএ বাদ দিয়ে বাকি দেশগুলোর দেখো। তাহলে 500, এই যে 500, 1000, 1500 আর 250 আর 100, 350। তাহলে 1500 আর হলো আমাদের 350 গেল। তারপরে এখানে কত রয়েছে কি দেখতে বলেছিল আমাদের? এবিসি, তাহলে 200 আর 300 500। তাহলে যোগ করলে কত হয়? 0 0, 5 5, 5 5 10 আর 3 কত? 13, 1 1। আচ্ছা, আরেকটা একবার চেক করে নিই। 2007 সালে এবিসি, কানাডা, এক্সো বাদে ইউএসএ এবং কত গুণায় কত ছিল? কানাডা এবং ইউএসএ বাদে। আচ্ছা, কানাডা আর ইউএস তো আমরা বাদ দিয়েছি। আচ্ছা আচ্ছা, একটু গন্ডগোল হয়ে গিয়েছে। তাহলে 500 গেল, কানাডা ইউএসএ বাদ, তাহলে হবে 100, এটা হবে 200, এটা হবে 300। তাহলে 0 0, 5 1 6 2 8 3 11, 1100। আশা করি বোঝা গেল। এখন বলছে ইউএসএ কালার, ইউএসএ টা নিতে বলেছে খালি, ইউএসএ এবিসি। ইউএসএ এবিসি কোনটা? ইউএসএ এবিসি ডিপ কালারটা 1000, এর কত অংশ? তাহলে 1000 যাবে উপরে, ইউএসএ টা উপরে দিতে বলেছে, আর ইউএসএ কানাডা যেটা আছে সেটাকে নিতে বলছে নিচে। 1100 ইনটু 100, এটা 0 এটা 0 কাটো, তাহলে ভাগ করলে আমরা পাবো 90.9% অ্যাপ্রক্সিমেট। অপশন এ হবে সঠিক উত্তর। এ একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, বি ওই কাজ 30 দিনে সম্পন্ন করে। এ ও বি একসাথে কাজটি করলে কত দিনে সম্পন্ন করবে? তাহলে এ একটি কাজ 20 দিনে, বি করবে 30 দিনে। দুজন যদি একসঙ্গে করে একবারে বের করবো আমরা কিভাবে? এই যে একটা ফর্মুলা রয়েছে, এটি হলো এ বি বাই এ প্লাস বি। এ ফর 20 ইন্টু 30, এ প্লাস বি মানে হবে 50। 3 4 12। অপশন বি। যদি একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 5 সেমি, 4 সেমি, 3 সেমি, এর ক্ষেত্রফল কত? তাহলে দেখো 3 4 5, এটা দিয়ে একটা টিপলেট তৈরি হয়। তাই তো টিপলেট তৈরি হয়। টিপলেট মানে কি? মানে 3 স্কোয়ার করলে কত হবে? 9, 4 স্কোয়ার করতে পারবো 16, মানে ছোট বাহু দুটো স্কোয়ার করবে, হলো 9 25, ইকুয়াল টু বড় বাহুর স্কোয়ার সমান কিনা? হ্যাঁ, 5 স্কোয়ার মানে 25। তখন সেটাকে বলে টিপলেট। আর টিপলেট ফর্ম করলে সেই ত্রিভুজটা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে লম্বভূমি তোমার ইচ্ছা খুশি ধরো, 3 ধরলাম,
ভূমি আর লম্ব 4, তাহলে এটা হবে 5 অতিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 3, উচ্চতা মানে আমাদের 4, তাহলে 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে 6 সেন্টিমিটার স্কয়ার। অপশন এ। একটি কাজ সম্পন্ন করতে এওবি 24 দিন, বিওসি 12 দিন এবং এওবিসি তিনজনে 6 দিন সময়, এওসি একসাথে করলে কতদিন সময় নেবে? তাহলে এ আর বি দুজনে মিলে করলে সময় নেয় 24 ডে, বিওসি যদি কাজটা করে সময় নেয় 12 দিন, আর তিনজনে মিলে যদি করে এ বি সি তাহলে সময় নেবে 6 দিন। তাহলে টোটাল ইউনিট কাজ হবে 24। এফিসিয়েন্সি বের করে নাও, 24 কে 24, 12 দোকানে 24, 4 6 24, তাহলে 24 12 6 গেল। এখন কি বলেছে? এ ও সি একসাথে করবে, এ ও সি একসাথে, তাহলে এ এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি আমাকে বের করে নিতে হবে, তাহলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখো এই লাস্টেরটা শেষেরটার থেকে যদি সেকেন্ডটা ইকুয়েশন বিয়োগ করি, মানে এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সি বিয়োগ করলে পাবো আমরা কি? এ। তাহলে এর এফিসিয়েন্সি কত? 4 থেকে 2 বিয়োগ 2, তাহলে এর এফিসিয়েন্সি হলো 2। আবার শেষেরটার থেকে যদি প্রথমটা বিয়োগ করি তাহলে কি পাবো? এ প্লাস বি কাটাকাটি যাবে, পড়ে থাকবে এই সি, তাহলে সির এফিসিয়েন্সি আমরা পাবো। তাহলে 4 থেকে 1 বিয়োগ, তাহলে 3। আমি কি বের করতে বলছি? এ ও সি একসাথে কাজ করবে, তাই টাইম কত লাগবে? তাহলে টোটাল ইউনিট কাজ 24 আর দুজন টোটাল এফিসিয়েন্সি 5, 24/5 হবে সঠিক উত্তর, অপশন ডি। এ ও বি একসাথে একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, বি একা ওই কাজ 7 দিনে করে, এ একা কত দিনে করবে? তাহলে এ প্লাস বি একটি কাজ করে 20 দিনে, আর বি ওই কাজটা যদি একা করে 7 দিনে বিয়োগ করলে হবে, টোটাল এলসিএম যদি করি 200 তাহলে 60, 3 1, তাহলে বিয়োগ করে 3 থেকে 1 গেলে 2, তাহলে 60 হলো টোটাল ইউনিট কাজ, আর এর এফিসিয়েন্সি বাড়াবে 3 থেকে 1 বিয়োগ করলে 2 এর এফিসিয়েন্সি, তাহলে টাইম লাগবে 60/2। অপশন ডি। পরেরটা আমাকে সিম্পলিফিকেশন করতে বলেছে, এটাও ত্রিকোণমিতির 1 মাইনাস ট্যান স্কয়ার এ, তাহলে ট্যান স্কয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ গেল। একই রকম ভাবে পরেরটাকে লিখবো 1 সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ, তাহলে উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, আর নিচে যদি ক্যালকুলেশন করি কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ, আর নিচে দেখো এর নিচে রয়েছে কস স্কয়ার এ, তার নিচেও রয়েছে কস স্কয়ার এ, তাহলে কস স্কয়ার নিচে থাকবে, তার মানে কাটাকাটি যাবে, আর লেখারই দরকার নেই। তাহলে উপরেরটা দেখো কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার ফর্মুলা, এটা হলো ফর্মুলা হলো কস অফ 2 থিটার ফর্মুলা, কস অফ 2 থিটার ফর্মুলা, কস স্কয়ার এ বা সাইন স্কয়ার কস অফ 2a, আবার কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, তাহলে কস অফ 2a হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে a is to b equal to 5:3, b is to c equal to 3:7, আমাদের বের করতে বলছে a by c, তাহলে a by c মানে a by b into b by c, b b কাটাকাটি এটাই বাড়াবে a by c, তার মানে 5/3 into 3/7, তাহলে 5:7, 5/7 বা 5:7, তার মানে অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক করণীর থেকে দেওয়া রয়েছে √5 প্লাস √2 ডিভাইডেড বাই √5 মাইনাস √2 a প্লাস বি √10, তাহলে আমি করণীয়ন করবো, করণীয়ন করে কি মাইনাস রয়েছে উল্টো দিয়ে গুণ প্লাস দিয়ে গুণ করবো, তাহলে উপরটাকে যদি √5 প্লাস √2 দিয়ে গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে, একবারে করলাম √5 প্লাস √2 তার হোল স্কয়ার, নিচে তাহলে দেখো √5 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √2, এখানে পাবো a প্লাস বি √10 থাকবে, এটা দেখো দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তারপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়লো, তাহলে √5 এর স্কয়ার করলে 5 আর √2 স্কয়ার করলে 2, 5 থেকে 2 গেলে 3, নিচে একবারে আমি 3 লিখলাম।
তাহলে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার √5 এর স্কয়ার করলে 5 আর √2 স্কয়ার করলে 2, তাহলে 5 আর 2 7 প্লাস 2 √10 ইকুয়াল টু a প্লাস বি √10। পরীক্ষার সময় বারবার টানিয়ে নিতে হবে না, এমনি আমি করছি। 7/3 এটাকে আমরা বিচ্ছিন্ন সহগ করে দিলাম 7/3, তাহলে পরেরটা হবে 2√10/3 ইকুয়াল টু a প্লাস বি √10। এবার তোমাকে কম্পেয়ার করতে হবে, এর সঙ্গে কম্পেয়ার করবো a কে, এর সাথে কম্পেয়ার করবো a কে। তাহলে এখান থেকে আমি বলতে পারি তাহলে a ইকুয়াল টু 7/3 আর b ইকুয়াল টু √10 দেখো আউট হয়ে গেল, তাহলে 2/3। তাহলে b ইকুয়াল টু হবে 2/3, তাহলে 7/3 এবং 2/3 মানে অপশন এ। 1 প্লাস সাইন এ বাই 1 মানে সাইন এর মান কত? তাহলে দেখো এটাকে আমি কোঅর্ডিনেশন করছি, মানে 1 মাইনাস সাইন এ দিয়ে দুপাশে গুণ করব। আচ্ছা 1 প্লাস সাইন এ দিয়ে দুপাশে গুণ করে দিই, তাহলে সুবিধা হবে। 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করে তাহলে স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কি পাবো 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। তাহলে এখানে আমরা পাবো গেল 1 গেল সাইন এ, তাহলে 1 মানে 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে এখানে দেখো 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ। নিচে যদি করি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা এত কিছু করারই দরকার নেই, এটা ছোট সহজভাবে করা যায়। দেখো উপরেরটাকে আমি কোনো পরিবর্তন করব না, তাহলেই সহজ হয়ে যাবে অঙ্কটা। উপরে যা রয়েছে তাই রাখলাম, 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার, আর নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, নিচে তাহলে কস স্কোয়ার থিটা, আর এখানে হবে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, রুট রয়েছে আর এখানেও স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে পড়ে থাকবে আমাদের 1 মাইনাস সাইন এ, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের কস এ গেল, তাহলে এখানে প্লাস হবে, ঠিক আছে প্লাসটা, তাহলে এখানে প্লাস, তাহলে 1 বাই কস এ বিচ্ছিন্ন সহগ করবো, 1 বাই কস এ মানে হলো সেক এ হবে, আর সাইন এ বাই কস এ মানে ট্যান এ হবে, কস এ এই ক্যালকুলেশন করলে সেক এ প্লাস ট্যান এ হবে আমাদের সঠিক উত্তর, সেক এ প্লাস ট্যান, অপশন সি। নেক্সট কোশ্চেন বলছে x ইকুয়াল টু a cos b কোয়ার থিটা, y ইকুয়াল টু এত হলে x স্কয়ার মানে y স্কয়ারের মান কত? তাহলে দেখো স্কয়ার মানে b স্কয়ার মাইনাস y স্কয়ার করতে বলছে, এটার স্কয়ার করে দাও, তাহলে a cosec থিটা প্লাস b cot থিটা তার হোল স্কয়ার মাইনাস b cosec থিটা প্লাস a cot থিটা তার হোল স্কয়ার, এটাই হলো আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে দেখো এটা ফর্মুলায় গেল a প্লাস বি হোল স্কয়ারের, তাহলে a স্কয়ার cosec স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cot স্কয়ার থিটা প্লাস 2ab cosec থিটা cot থিটা, একই রকম হবে এটাই b স্কয়ার cosec স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার cot স্কয়ার থিটা মাইনাস 2ab cosec থিটা cot থিটা, এই যে কাটাকাটি, তাহলে cosec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা এই দুটোকে একসঙ্গে নাও, ফর্মুলা যাবে যেহেতু এখান থেকে এই দুটোকে নিলাম, a আলাদা স্কয়ার স্কয়ার, তাহলে a স্কয়ার কমন যাবে, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, একই রকম ভাবে পরেরটার থেকে মাইনাস b কমন নাও, b স্কয়ার কমন নাও, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, অঙ্ক খতম।
তাহলে কোস স্কোয়ার থিটা মানে কট স্কোয়ার মানে 1 a স্কোয়ার ইন্টু 1 বি স্কোয়ার ইন্টু 1, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার পাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অপশন সি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরেরটা a is to b equal to এত, এর ডাইরেক্ট মান বসিয়ে দিলে শেষ অঙ্ক, কিছুই নেই এর মধ্যে। এর মান 2, তাহলে 3 দোকানে 6, বির মান 7, 7 দোকানে 14, এর মান 2, 5 দোকানে 10, 7 দোকানে 14, 7 দোকানে 14, 14 6 20, 10 থেকে -4, তাহলে -5। অপশন সি। তাহলে আজকের ক্লাসে এই 28খানা অঙ্ক ছিল, 28খানা অঙ্ক করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।